ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের চেহারা সর্বদা খুশি হওয়া চাই। আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। এই খুশির ঝলক চেহারাতে দেখতে পাওয়া যায়। মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদের মুখ্য পুরুষার্থ কী? উত্তরে বাবা বলছেন, আমরা সাজা পাওয়া থেকে বাঁচার জন্য পুরুষার্থ করছি। তার জন্য মুখ্য হলো স্মরণের যাত্রা, যার দ্বারা আমাদের বিকর্মের বিনাশ হয়। আমরা ভালোবাসার সাথে আমাদের শিবপিতাকে স্মরণ করে চলেছি, তাই আমাদের অনেক উপার্জন জমা হতে থাকবে। সকাল সকাল উঠে বাবাকে স্মরণের দ্বারা আমরা পুরনো দুনিয়া ভুলতে থাকি। জ্ঞানের কথাগুলিও বুদ্ধিতে আসতে থাকে। আমরা বাচ্চারা মুখ দিয়ে কখনোই অপশব্দ বলি না। আজকের গীত হলো, তোমাকে পেয়ে আমরা সমগ্র জগৎ পেয়ে গেছি। জমি তো জমি, কিন্তু সমগ্র আকাশ পেয়ে গেছি। ওম শান্তি। আমরা বাচ্চারা এরকম গানের অর্থকে বুঝে অনেক খুশিতেই ভরে উঠি। ভগবান আমাদের পড়াচ্ছেন এবং তার দ্বারা আমরা বিশ্বের রাজ্যপথ প্রাপ্ত করছি। এর দ্বারা আমাদের বাচ্চাদের খুশির পারদ সবসময়ই চড়ে থাকে। আমরা বাবা বলে বাবাকে ডেকে আমাদের স্মরণের যাত্রা আরও পবিত্র করি। আমরা পড়াশুনো করে বাবার উত্তরাধিকারী পদপ্রাপ্ত করছি। মায়া আমাদের কখনো কখনো বাবাকে স্মরণ করতে দেয় না। অনেক সময় মিত্র সম্বন্ধীয় স্মরণে চলে আসে, তাই আমরা সতর্ক থাকি ও বাবাকে মনে মনে স্মরণ করি। আমরা মহান শক্তিশালী তারা, যারা সর্বদাই বাবার স্মরণে থাকে। ভগবান আমাদের পড়াচ্ছেন ভগবান ভগবতী বানানোর জন্য। এটি ভেবে আমাদের আত্মাদের কতই নেশা চড়ে থাকে। আমরা বাচ্চারা আমাদের শিবপিতা ও গুরুকে স্মরণ করে চলেছি। শিবপিতা জ্ঞানের সাগর আমাদেরকে পড়াচ্ছেন এবং আমরা সেই পড়াশোনার দ্বারা পরম সৌভাগ্য লাভ করছি। আমরা বাবার মিষ্টি বাচ্চারা, বাবাকে স্মরণের দ্বারা আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমরা বাবার গান শোনার দ্বারা বাবার স্মরণের যাত্রা করে থাকি। এর দ্বারাও আমাদের নেশা চড়ে থাকে। বাবা আমাদের তমপ্রধান বুদ্ধিকে শতপ্রধান বানাচ্ছেন। আমরা যোগযুক্ত হয়ে পবিত্র হয়ে উঠছি। আমাদের জন্ম জন্মান্তরের বোঝা বাবাকে স্মরণের দ্বারা তার থেকে আমরা মুক্ত হচ্ছি, পবিত্র হয়ে উঠছি। ও সেবা করেও, পুরুষার্থ করেও আমি আত্মা বাবাকে স্মরণের চার্টও রাখি, যে এতটি সময় আমি বাবাকে স্মরণ করেছি। বাবাই আমাদের কারোর মধ্যে প্রবেশ করে এই সেবা, মুরলির সেবা করান। বাবা বলেন যে তিনি কল্যাণ করার জন্য প্রবেশ করেন কারোর মধ্যে। তখন সেই বাচ্চা ব্রাহ্মণীর থেকেও তীব্র হয়ে ওঠে। আমরা বাচ্চারা সাজা পাওয়ার থেকে মুক্ত হওয়ার জন্য মুখ্য পুরুষার্থ করে চলেছি। তার জন্য আমাদের মুখ্য হলো বাবাকে স্মরণের যাত্রা। আমরা বাবার শ্রেষ্ঠ সন্তানেরা পতিতদের সাথে কি বুদ্ধিযোগ লাগাবো, বরং আমাদের বাচ্চাদের এই খেয়াল থাকে যে এই আত্মাকেও আমি বাবার পরিচয় দিয়ে তাকে পতিত থেকে পাবন বানাবো। এর দ্বারা আমি আত্মার ও অন্য সেই আত্মারও কল্যাণ হবে। যতই প্রিয়জন হোক সেই আত্মা, আমরা তাকে শিবালয়ের যোগ্য বানাবো। মনে মনে আমি আত্মার এই যুক্তি রচনায় থাকে এবং এখানে মোহের কোনো ব্যাপারই নেই। কারোর প্রতি আমরা মনে মোহ না রেখে নিজ আত্মাকে অন্য আত্মার উপরেও দয়াবান হই। যোগের মধ্যেও কখনো আমরা ফেল না হয়ে সর্বক্ষণ বাবাকে স্মরণ করি। ভোজন করার সময়ও আমরা শিব বাবাকে স্মরণ করি। তার দ্বারা আমরা সুস্বাস্থ্যবান ও
ভেতর ও বাইরে থেকে সুন্দর, পবিত্র হয়ে ওঠে। আমরা পরনিন্দা পরচর্চা করি না ও সকল কাজকর্ম করার মধ্যে দিয়েও শিব বাবাকে স্মরণ করে চলি। ধীরে ধীরে আমি আত্মা বাবাকে স্মরণের যাত্রার চার্ট বাড়াতেই থাকি। বাবার দেওয়া পড়াশোনা খুব সহজ, কিন্তু বাবাকে স্মরণের যাত্রায় মায়া বিঘ্ন সৃষ্টি করে, তাই আমরা সে ব্যাপারে সতর্কতা থাকি। যেই ধন আমরা বাচ্চারা যত দান করব, আমরা ততই ধনী হয়ে উঠব। জ্ঞান দান, রত্নদান, ধন দান ইত্যাদি। আমাদের বাচ্চাদের সব কিছুই নির্ভর করে পড়াশোনার ওপর ও যোগের ওপর। তাই আমরা যে যেমনই হই না কেন, রোজ মুরলির আমাদের শখও থাকে ও আমরা জ্ঞান যোগও করি। বাবার হওয়ার পরে আমাদের বাচ্চাদের এই বিচার প্রত্যেক বাচ্চাদের মধ্যে আমাদের আসে যে আমরা বাবার হয়েছি, তাই আমরা স্বর্গে যাবই। কিন্তু আমরা স্বর্গে গিয়ে দৈবী গুণ ধারণ করলে তবেই উচ্চপদ প্রাপ্ত করব। তার জন্য আমরা রোজ যোগযুক্ত অবস্থায় থেকে বাবাকে স্মরণ করছি। এখানে আমরা ভালো করে পড়াশোনা না করলে সেখানে গিয়ে প্রজাদের চাকর বাকরও হয়ে যেতে পারি। যে যত ভালো পড়াশোনা করবে, পুরুষার্থ করবে, তারা মাথা নত করবে না। যারা পড়াশোনা করে তাদের অনেক সম্মান করা হয়। বাবার স্মরণে থেকে আমরা বাচ্চারা শান্তিতেই থাকি। আমরা বাচ্চারা জ্ঞান ধারণ করছি, তাই এটার মাধ্যমে এটাই সিদ্ধ হয় যে আমরা অনেক ভক্তি করেছি। যে বেশি ভক্তি করবে সেই বেশি পড়াশোনা করবে। আমি আত্মা বাবাকে স্মরণের দ্বারা আমার সমস্ত বিকর্ম বিনাশ করছি, অত্যন্ত মিষ্ট পবিত্র হয়ে উঠছি। আমাদের আত্মার যত প্রিয়জনই হোক না কেন, কোনোভাবেই তার উপর মুখ না রেখে, তার উপর দয়ার ভাবনা রেখে বাবার জ্ঞান তাকে বোঝানো। আমি আত্মা ভালো শিব বাবাকে অর্থাৎ টিচারকে অত্যন্ত ভালোবাসার সাথে স্মরণ করে রাজ্যপদ প্রাপ্ত করছি। অবিনাশী আত্মিক রঙের সত্যিকারের হোলির দ্বারা বাবার সমান স্থিতির অনুভবী হয়ে উঠছি। আমরা পরমাত্মার রঙে রঙিন হওয়া হোলি পবিত্র আত্মা। যখন আমাদের অবিনাশী আত্মিক রং লেগে যায়, তখন আমরা সদাকালের জন্য শিব পিতার হয়ে যাই। আমরা হলাম পাক্কা রং, যারা আমরা অন্য আত্মাকেও বাবার সমান বানাই। আমরা বাবার আত্মিক সন্তানেরা অন্য আত্মার উপর অবিনাশী জ্ঞানের রং, অনেক শক্তি ও গুণের রং, শ্রেষ্ঠ বৃত্তি, দৃষ্টি, শুভ কামনার রং লাগাচ্ছি অন্য আত্মাকেও। আমি আত্মা দৃষ্টিকে অলৌকিক রেখে মনকে শীতল করে, বুদ্ধিকে রাহেম দিল আর মুখকে মধুর বানিয়ে সত্যতার শক্তির স্বরূপ হয়ে উঠছি। আমি আত্মা সত্যতা ও সভ্যতারূপী কালচারকে ধারণ করে অলমাইটি গভর্নমেন্টের অনুচর হয়ে অযথার্থকে যথার্থতে নিয়ে এসে সাহসী ও শক্তিমান সহায়তা হাত বাড়িয়ে দিচ্ছি। ওম শান্তি 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 ওম।